জলপাইগুড়িতে যানজট ও দুর্ঘটনা কমাতেই বড় উদ্যোগ। আসাম মোড় থেকে বালাপাড়া পর্যন্ত জাতীয় সড়কে তৈরি হতে চলেছে দুটি ফ্লাইওভার। শনিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে আসাম মোড় থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেখান থেকে বালাপাড়া পর্যন্ত দুটি ফ্লাইওভার নির্মাণ হবে। দুর্ঘটনা প্রবণ এলাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই মূল লক্ষ্য। হাইকোর্টের সার্কিট বেঞ্চ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় এই রাস্তার গুরুত্ব অনেক। ফ্লাইওভার চালু হলে যানজট কমার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের সুবিধা হবে বলে জানানো হয়েছে। দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সাংসদ। আসাম মোড় থেকে পাহাড়পুর অব্দি দেখেছেন তো, আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং হাইকোর্টের সার্কিট বেঞ্চ সব রাস্তার দুধারে পড়ে গেছে। এবার এখানে কয়েকটা জায়গায় একদম অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল বলছিলেন, স্যার এখানে কিছু করুন আপনি, নাহলে আমাদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে বড় বড় দুর্ঘটনা কোনো মুহূর্তে হতে পারে। সেগুলোর কথা মাথায় রেখে আমি নিজের চোখের সামনেই আসাম মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হতে দেখেছি, আমার একদম চোখের সামনে, যদিও মারা যাননি, কোনো রকমে বেঁচে গেছেন। তো এরকমটা দেখে আমার মনে হচ্ছে যে না, এখানে কিছু করা উচিত। এবং 2022 সালে 22 কি 22-এ আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এখানে একটা ফ্লাইওভার করি, যে যাতে এই অ্যাক্সিডেন্টগুলো বা এখানে হাইকোর্টে যারা আসবে, মেডিকেল কলেজে যারা আসবে, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, ইউনিভার্সিটি যারা যাবে, তারা যাতে সুস্থ মতো ঠিক মতো যেতে পারে, কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয়। সেটাই প্রপোজাল দেওয়ার পর সেটা অ্যাপ্রুভ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হয়ে যায়গা স্যার। হ্যাঁ, আমি কথা হয়ে গেছে, ওটা ফাইনালাইজড হওয়ার মুখে। তো এখন এটা আমাদের ডিপিআর বলে পাঠাতে বলা হয়েছে, সেটাই ডিপিআর করে পাঠাচ্ছেন ওনারা। আশা করছে এগুলো হয়ে যাবে। তো এখন এর মধ্যে কিছু রেকটিফিকেশন দরকার আছে কিনা সেটা একটু ভাবতে হবে। আর ওই জন্য আমি ভাবছিলাম যে নিজে দেখবো, আর আমাদের বিভিন্ন রকম আমার ভবিষ্যতে অনেক রকম প্ল্যান আছে, সেগুলোর কথা মাথায় রেখে এটা ফোনলেনই হবে, ফোনলে সার্ভ। হ্যাঁ, 6 লেন ইয়ে হবে, ইয়েও হবে, দুই পাশে দুটো ইয়ে হবে। শুরু হবে আসাম মোড় থেকে, তারপর আসাম মোড় থেকে এসে 500 মিটারে শেষ হবে, আবার শুরু হবে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে, এবং সেটা এই বালাপাড়ার কাছে গিয়ে শেষ হবে। টোটাল কত কিলোমিটার? টোটাল 8 किलोमीटर के आसपास का टोटल। এই টোটাল হচ্ছে 8 কিলোমিটার রাস্তা। टोटल प्रोजेक्ट कॉस्ट इसका सर 618 करोड़ है। हाँ, ये वहाँ पर 63 64 তার মানে 700-800 কোটি টাকা মতো এরকম হবে। এটা আবার বাড়তে পারে। ये जो फ्लाईओवर है हमारे इंजीनियरिंग कॉलेज मोड़ से 500 मीटर पहले से स्टार्ट होगा और बालापाड़ा तक खत्म होगा जा सकते हैं। अच्छा, जो मोड़ वगैरह होगा, जो बस थमेगा, उसके लिए क्या क्या बंदोबस्त? उसके लिए है कि बस सर्विस रोड लेगा और सबके लिए बस वे बन रहा है। एक सर्विस रोड पे ही बगल में ही बस वे बनेगा, डेजिग्नेटेड लोकेशन होगा, वहाँ पे बस रुकेगी, वहाँ पे जितने भी पब्लिक चढ़ेंगे उतरेंगे और वहाँ से उस हिसाब से जो भी बस है वो नीचे से जाएगी। अंडरग्राउंड में फ्री पैसेज जाएगा? बिल्कुल बिल्कुल बिल्कुल, हाँ, फ्री एक्सेस है सब। कभी देखिए शुरू होगा काज? अभी डीपीआर स्टेज में है, ये डीपीआर फाइनल जल्दी होगा। सर आपका नाम? रुपेश कुमार, डिप्टी मैनेजर NHAI।